সবাই বলতেছে গুরু মহারাজ হচ্ছে ওখানে পুকুর আছে, বড় পুকুর, হ্যাঁ, রামসরা মন্দিরে পুকুরে হচ্ছে গুরু মহারাজ ভেসে আছেন। মহারাজ এত সুন্দর করে খেলা করছিলেন, মনে হচ্ছে গুরু মহারাজ একদম ছোট্ট শিশু। ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এত সুন্দর বাংলায় প্রবচন দিচ্ছিলেন যে আমাকে জোড়ায় ধরে কান্না করে ফেলছে। তা আমি তখন আসলে বুঝতে পারি নাই যে গুরু মহারাজ যে এত করুণা আমার জন্য রাখছেন। গলাটা অনেক মোটা, গুরু মহারাজ বলছে এইটা না, আমার একদম আঙুল দিয়ে এরকম বলছে এইটা না ওইটা দাও। এখন আমরা যে ভক্তি জীবনে আসার পরে শুনেছি যে প্রভুপাদের করুণা যার প্রতি একবার বর্ষিত হয় তার সবকিছু কিভাবে মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আসলে প্রভুপাদের করুণাতেই সবকিছু কিভাবে জানা। আমি এত মানে কি বলবো পাপাত্মা, আমি তো তখন বুঝতামই না যে ভক্তি জীবন কিভাবে করতে হয়। আমি একজন সাধারণ মনে হতো যে আমি লেখাপড়া শেষ করব, বড় চাকরি করবো, মানে এরকম একটা স্বপ্ন থেকে তখন মনে হলো যে না, এর পাশাপাশি ভক্তি জীবনটা যে কত সুন্দর করে পালন করা উচিত। তো সেভাবে আসলে আমার ভক্তি জীবনে আসা। তো তখন আমি অনার্স শেষ হয়ে গেছে, মাস্টার্সে পড়ি। তো আমাদেরকে ওই প্রভুরাই মাঝে মাঝে কথা বলতেন আমাদেরকে। এরপরে আর ক্লাসের কোনো সুযোগ আমরা পাই নাই ওখানে, যেহেতু একদম আমাদের ওই এলাকায় ভক্ত এরিয়াটা খুব কম, মন্দির ছিল না ওই জায়গায়, কোনো মন্দির তখন ছিল না, কারণ আজকে থেকে প্রায় 25 বছর আগের কথা। তো সেই সময়ে আসলে ওখানে অত মন্দির কিংবা ইটি কিছুই ছিল না। এরপরে 2008 সালের কথা, আস্তে আস্তে সময় গড়াইছে। 2008 সালে আমাকে একজন প্রভু বলছেন যে গুরু মহারাজের কথা। তখন গুরু মহারাজের নাম আমরা শুনছি, কিন্তু ওইভাবে তখন আর নাম মনে রাখতে পারতাম না, হ্যাঁ, যে এরকম নাম হয় কিংবা এরকম হয়। এটা বলছে ইসকনের জয় পতাকা স্বামী গুরু মহারাজ তো আসবেন খুলনা মন্দিরে, যশোর মন্দিরে উনি আসবেন, রামেশ্বর মন্দির, তো ওখানে আপনি আসবেন। তাই আমি বলছি আমার তো পরিবার থেকে আসতে দিবে না, তাহলে কি করা যায়, দেখি তো কিভাবে যাওয়া যায়। তো আমার মাকে বললাম যে মা এরকম যাবা? তো আমার মা বললো তাহলে তো ভালোই হয়, তাহলে চলো যাই। কিভাবে যাই সবাই এই দিক থেকে? তো আমাদের ওই দিক থেকে তেমন কেউই গেল না। তা আমরা ঝিনাইদাতে এসে আরো 4-5টা ভক্ত যারা যাচ্ছেন তাদের সাথে, আমরা তো চিনি না কারণ অনেক ভেতরে রামেশ্বর মন্দির, আমরা তো মানে চিনি না তখন। তো ওখানে যাওয়ার পরে আমরা তো গেছি একটু দেরি করে, তো যেই দেখছি ভক্তরা কি তাড়াহুড়া, সবার যেন একটা অন্যরকম ব্যস্ততা, সবার মধ্যে উদ্গ্রীবতা, কি মানে আমরা এটা কখনো দেখি নাই। সবাই মনে হচ্ছে কেউ স্নান করে আসছে, কেউ দৌড়ে যাচ্ছে, কেউ আরতিতে, কেউ নাট মন্দিরে, হ্যাঁ, গুরু মহারাজকে সবাই দর্শন করার জন্য যে এত আকুলতা থাকে, এই আকুলতাটা প্রথম তখন ওই মন্দিরে মানে ঢোকার সাথে সাথে যে গেটের মধ্যে ঢুকছি রামসরা মন্দিরে, তখনই দেখতে পাচ্ছি যে সবার মধ্যে একটা আকুলতা, মনে হচ্ছে কিসে যেন যাবে, কি একটা বিশেষ কিছু তাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা যে নাট মন্দিরে যে ভগবানকে প্রণাম করে, হ্যাঁ, প্রভুপাদকে দেখে প্রথম আমার যেটা মনে হয়েছে, ওই দিন আমি প্রথম প্রভুপাদকে এইভাবে দর্শন করছি। এর আগে তো শুধু মানে ওই মাতাজিদের গৃহে ছোট্ট একটা চিত্রপটে দেখছিলাম। তো প্রভুপাদের যে বিগ্রহটা ওখানে আমার দেখে মনে হচ্ছে উনি যেন সত্যিকারের কেউ বসে আছে। হ্যাঁ, আমি খুব কাছ থেকে যে অনেকক্ষণ মানে দাঁড়িয়ে প্রভুপাদকে তখন দর্শন করছি, না আমার কাছে বিশ্বাসই হচ্ছে না যে এখানে মানে প্রভুপাদের এটা যেন বিগ্রহ, মনে হচ্ছে প্রভুপাদ নিজে বসে আছেন, জানি না। এরপরে ওখান থেকে যে যাব, সবাই বলতেছে গুরু মহারাজ হচ্ছে ওখানে পুকুর আছে, বড় পুকুর, হ্যাঁ, রামসরা মন্দিরে পুকুরে হচ্ছে গুরু মহারাজ ভেসে আছেন। হ্যাঁ, এই কথাটা শোনার সাথে সাথে আমি ভাবছি যে না, এটা তো দর্শন করতে হবে। তখন আমার মারে নিয়ে, আমার ছোট ভাইটাও ছিল সাথে, দৌড়ে গেছে, যে দেখি এত ভক্ত চারপাশে, ভেতরে ঢোকার কোনো উপায়ই নাই। মানে এইরকম করে যে দেখবো এরকম না, লাখ লাখ ভক্ত, এত ভক্ত, মানে পুকুরের চারপাশ দিয়ে 2তলা 3তলা যে যেখানে আছে সবাই দর্শন করছে, এবং সবার হরি বল ধ্বনি আর জয় গুরু মহারাজকে জয়, এরকম ধ্বনি এর আগে আর শুনি নাই। তো দেখি গুরু মহারাজ ভেসে আছেন, এবং সবাই বলতেছে প্রায় 1 ঘন্টা যাবৎ গুরু মহারাজ এইভাবে আছে। আর মাছেরা যে খেলা করছে ওখানে, আমি আমাদের ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে প্রথম দর্শন করি, এবং ভক্তিচারু গুরু মহারাজের খুব কাছাকাছি ছিলেন জলের মধ্যে। হ্যাঁ, ওই দর্শন করবার পরে গুরু মহারাজ অনেকক্ষণ আরো ভেসেছিলেন, আর মাছকে খাবার দিচ্ছিলেন, মাছের সাথে গুরু মহারাজ এত সুন্দর করে খেলা করছিলেন, মনে হচ্ছে গুরু মহারাজ একদম ছোট্ট শিশু। হ্যাঁ, তখন
তখন গুরু মহারাজ সুস্থ ছিলেন, ওইটুকু দর্শন করতে পারছি। এরপরে গুরু মহারাজ উঠে তো ফ্রেশ হতে গেছে, আর আমরাও আর থাকতে পারি নাই। গুরু মহারাজকে আসলে আর ওইভাবে দর্শন করার সুযোগ হয় না, প্রবচন শুনতে পারি নাই, ফেরত আসছি। কিন্তু মনে হয়েছে যে কি একটা যেন ফেলে আসছে। হ্যাঁ, মানে গুরু মহারাজ যে কৃপাময়। হ্যাঁ, ওই মুহূর্তে হচ্ছে মনে হয়েছে যে আমি যেন কি একটা কিছু ফেলে আসছি, ওখানে কি আছে, কি একটা অন্যরকমই। তো মন্দির ওইটাই আসলে রামসরা মন্দিরটাই আমার প্রথম দর্শন করা মন্দির। ওখানে গুরু মহারাজকে, ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে, ওই স্নানের পরে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ সবার উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি এসে একটু অল্প প্রবচন দিয়েছিলেন আর একটা ভজন গেয়েছিলেন। হ্যাঁ, গাও গোরা মধুর স্বরে, এই ভজনটা শ্রবণ করার পরে, আর আমি যেহেতু সাহিত্যের ছাত্রী, বাংলা পড়ছি 4 বছর তখন পড়া শেষ, মানে ভাষার প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। আর ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এত সুন্দর বাংলায় প্রবচন দিচ্ছিলেন, মহারাজের প্রত্যেকটা কথা মনে হচ্ছিল যেটা যেন মানে এটা বাক্য না, এটা যেন গানের তাল, লয়, সুর, কি আবৃত্তি, মানে সবকিছু মিলেমিশে। ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে তখনই আমার মনে হয়েছিল ইনি আমার গুরুদেব। মানে এইভাবে আমি সেই স্থান ত্যাগ করে তারপরে তো বাড়িতে আসলাম। আস্তে আস্তে আসলে অল্প অল্প করে প্রভুপাদের করুণা, গুরু মহারাজের করুণা লাভ করলাম। এরপরে 2009 সালে আমার বিয়ের পরে আসলে সুন্দরভাবে আমার আসলে বলতে হয় আমার প্রভুর কৃপায় আমি ভক্তি জীবনে যে সুদৃঢ়ভাবে অবস্থান করতে পারছি। আর সেই সুদৃঢ় অবস্থা যদিও এখনো আমি কিছুই সেটার আস্বাদন করতে পারি না, চেষ্টা করে যাচ্ছি। তো তখন আমি 2009 সালে আগস্ট মাসে 17 তারিখে আমি সিলেটে আসলাম। তো সিলেটে আসবার পরে একদম যুগলটিলা মন্দিরের পাশেই প্রভু বাসা নিয়েছিলেন ভাতালিয়াতে। মাতাজিরা যে বাসাতে এখন থাকেন ওই বাসার 3 তলাতে, মাতাজিরা এখন 4 তলায় থাকেন। তখন ওই বিল্ডিংটা 3 তলাই ছিল, আপনাদের 4 তলাটা পরে হয়েছে। ঠিক আপনাদের নিচের ফ্লোরটা প্রথম এসে আমি ওই বাসাতে উঠি। হ্যাঁ, আসলে কি করুণা প্রভুপাদের। তখন আসার পরে আসার সাথে সাথেই প্রতিদিন মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতি, মানে মন্দিরে কোনোদিন মিস যায় না, একদম প্রতিদিন সন্ধ্যা আরতি করতাম। আর খুব অল্প কিছুদিন এর মধ্যেই, ওই সময় মনে হয় 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই হ্যাঁ ওই রথযাত্রার অনুষ্ঠান আরম্ভ হয়। তখন একটু পরে, এখন তো জুলাইতে চলে গেছে, আগস্টের কয়েক তারিখে মনে হয় 22 তারিখে না কত তারিখে রথযাত্রা প্রোগ্রাম ছিল। তো রথযাত্রায় অংশগ্রহণ করি। আর ওই সময় আসলে প্রথম জগন্নাথের রথ দেখবার পরে তখন আসলে এক একটা করে মনে হচ্ছে নতুন নতুন কিছু দেখছি ভক্তি জীবনে। আর এইগুলো আমাদের পালন করা উচিত। আমাদের ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ এত সুন্দরভাবে কীর্তন করছিলেন সারা এতে, আর হেঁটে, মানে ওই আনন্দটা তখন মনে হয়েছে আরো সুন্দরভাবে আমাকে আরো আকৃষ্ট করছে। মাতাজিরা ছিলেন সামনে কীর্তন করছিলেন, তখন মাতাজিদের প্রথম দর্শন করছি। তো এর মধ্যে আরো ছোট ছোট গুরু মহারাজের অনেক স্বপ্ন দেখছি। তো যেদিন রথযাত্রায় আমরা অনেক নৃত্য করছিলাম, মাতাজিরা সামনে ছিলেন, আমাদের প্রেম কাদম্বিনী মাতাজি সবাই মাতাজিদের গ্রুপ খুব মানে কীর্তন করতেছিল, আর আমরা তখন গ্রুপ হয়ে হয়ে সবাই নৃত্য করতাম। এখন একটু কম আমার মনে হয়, যে তখন আরো বেশি ছিল, মাতাজিরা অনেক উৎসাহী ছিলেন আর এত সুন্দর কীর্তন হচ্ছিল মাতাজিরা, আমি অনেক নৃত্য করছিলাম। এখন আমাদের আর এক মাতাজি ছিল, মণিময়ী মাতাজির যে বোন শুভদ্রা নাকি ওর মা, যে ভুলে গেছে, যে জয়ন্তার ওইদিকে বিয়ে হয়েছে যে মাতাজি, হ্যাঁ, মাতাজি জানো আমাদের সুরশিখা মাতাজি আমাকে জানো কি বলছিলেন মাতাজি আপনার এইটা করেন। তা আমি আবার মাতাজির আদেশ পালন করছি। এরপরে মাতাজি আমাকে পরের দিন যে গেছি, তখন মাতাজি বলতেছেন গত রাতে জানেন মাতাজি আমি আপনার স্বপ্ন দেখছি। আমি বলছি কেন স্বপ্ন দেখছেন? বাঞ্ছা গল্প আমাকে জড়াই ধরছে। বলছি কেন স্বপ্ন? বলছে আমি দেখছি যে গুরু মহারাজ আমাকে রাগ করতেছে। আমি বলছি যে কেন? বলছে আমাকে রাগ করে বলতেছে যে তুমি যে আমার মেয়েটারে এরকম করে নাকি, গুরু মহারাজ বলছে মেয়েটারে যে তুমি এই সেবা দিলে তার তো কষ্ট হয়েছে, তুমি বেশি বড় সেবা দিয়েছো, তুমি একটু ছোট সেবা দিতে। তো মাতাজি আমাকে জোড়াই ধরে কান্না করে ফেলছে। তা আমি তখন আসলে বুঝতে পারি নাই যে গুরু মহারাজ যে এত করুণা আমার জন্য রাখছেন। তো আমি তো
বুঝি নাই মাতাজির কথা। আমিও প্রণাম করে আমি বলছি, মাতাজি করুণা করুন, আপনারা তো অনেক সুন্দর ভক্তি জীবন পালন করেন, আমি তো কিছুই জানি না, আমাকে শিখাই দেবেন। তো ওই সময় আমাদের পাশেই ছিলেন হচ্ছে এই যে হরিভক্তি মাতাজি, ওনারা বিয়ে হয় নাই তখন, ওই ভাতালিয়াতেই ভাড়া থাকতেন না, মানে মন্দিরের একটু ওই পাশে। একদিন মাতাজিদের আমরা বাসায় বললাম ব্রজবিহার প্রভু কে কে, তো ওই তখন আস্তে আস্তে আসলে ভক্তি জীবন সম্পর্কে জানলাম। তো এর মধ্যে অনেক আসলে কথা বললে তো আসলে শেষ হবে না। 2012 সাল আমাদের অনেক চড়াই উতরায় আসলে ভক্তি জীবনে আসার পরে, যারা নতুনভাবে ভক্তি জীবনে আসে একটা পরিবারে, তারাই আসলে বুঝতে পারে যে এই নতুনভাবে ভক্তি জীবন শুরু করাটা কত কঠিন। হ্যাঁ, সবার সাপোর্ট ছাড়া। তো সেই সময়ে 2012 সালের জানুয়ারির 11 তারিখ আমার প্রভু হচ্ছে ঢাকাতে ছিলেন। তো এর আগে আমরা 2009 সালে যখন গুরু মহারাজ রামেশ্বর মন্দিরে আসছিলেন দীক্ষা দানের জন্য, 2010 সালে না 2010 সালে, হ্যাঁ, অসুস্থতার পরপরই ওই সময়ও গেছি, দর্শন করছি গুরু মহারাজকে। কিন্তু যেদিন আমাদের দীক্ষার তারিখ ছিল ওই দিনে আসলে আমরা মন্দিরে সিলেট থেকে গেছি, তো যে আমরা মানে যে দেখি দীক্ষার ইটা হয়ে গেছে, কেন জানি না, গুরু মহারাজেরই হয়তো পরিকল্পনা। অনেক কান্না করছি ওই দিন, যে দীক্ষায় আমাদের নাম ছিল, আমাদেরকে ডাকা হয়েছে, কিন্তু আমরা সঠিক সময় পৌঁছাতে না পারার কারণে 2010 সালে আমাদের দীক্ষা হয়নি। এরপরের 1.5 বছর যে কিভাবে গেছে, শুধু মনে হয়েছে যে গুরু মহারাজ এত করুণা করলেন, কিন্তু করুণাটা পেলাম না, করুণা থেকে বঞ্চিত হলাম। কিভাবে গুরুদেবের করুণা পাবো এই আকুতিতে, মানে মনে হয়েছে খাওয়া নেই, ঘুম নেই, শুধু এটাই মনে হতো যে কবে দীক্ষা পাবো। তখন বুঝতাম না যে আসলে দীক্ষা নয়, আমার তো সুন্দরভাবে সবকিছু পালন করতে হবে। এরপর 2011 সালেও একই রকম, প্রভু অনেক ব্যস্ততার কারণে ঢাকাতে প্রায় 1 মাস যাবৎ ছিলেন। ঠিক 11 তারিখে প্রভু হচ্ছে ঢাকা থেকে আসছেন মধ্যরাতে। আর এদিকে তো মন্দিরে সবার অ্যানাউন্স হয়েছে 12 তারিখে খুব ভোরে নিয়ে যাবে, ওখানে চিটাগাং যে সবার দীক্ষা হবে, এই টাইমে সবার দীক্ষায় বসতে হবে, এরকম। 10 তারিখে আসছে আর 11 তারিখে গাড়ি ছাড়বে। 11 তারিখ বিকেলে 3টায় না 4টায় গাড়ি ছাড়বে। তা আমি আবার প্রভুকে বললাম যে এরকম, বলছে প্রধান প্রভু আমাকে বলছেন, তাহলে আমরাও যাব, যে দেখি গুরুদেব আমাদের জন্য কি রাখছেন, কৃপা হয় কিনা। তা আমরা গেলাম, যাওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে গেটে আমরা ঢুকতে পারি নাই, তার আগেই দেখি প্রভুরা সবাই হাঁটছেন, এর মধ্যে প্রতিধান প্রভু আছেন। বলছে আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছি, এত দেরি করলে কেন? যাওয়ার সাথে সাথে বলছে স্নান করে আসো। তা আমরা মানসিকভাবে মোটামুটি কোনো রকম মানে ওই রকম প্রস্তুতি ছিল না যে এটা নিব সেটা নিব, আমার দীক্ষা নিতে হবে। হ্যাঁ, কিন্তু আকুতি ছিল ভেতরে, কি কি লাগবে সেটা তো আর জানি না। হ্যাঁ, তখন তো আর এত সবার সাথে আসলে আলোচনা করতেও পারতাম না, এত শিখি নাই তখন এত কিছু। তো যাওয়ার সাথে সাথে স্নান করে ফেলে দীক্ষা অনুষ্ঠানে বসে গুরু মহারাজ যখন স্টেজে আসছে, মানে সবার হরিধ্বনি আর উলুধ্বনিতে মনে হয়েছে এমন একটা বৈদিক মানে যজ্ঞ এটা, আর কোন জায়গা আসছে, মানে প্রতি মুহূর্তে চোখ দিয়ে জল পড়ছে আর গায়ের লোম শিউরে উঠছে। মানে এই অনুভূতিটা মনে হয়েছে, এর আগেও গুরু মহারাজকে দর্শন করছি কিন্তু 2 বার, কিন্তু এই রকম অনুভূতি যে মনে হয়েছে আমি নতুন একটা জন্ম আসলেই আমার হচ্ছে ওই সময়। তো গুরু মহারাজকে অপলক দৃষ্টিতে সবাই দর্শন করছে, আর আমার মনে হয়েছে গুরু মহারাজের সাথে যে আমার কত কথা, আমি মনে কথা বলে শেষ করতে পারবো না, আমি শুধু কান্না করতেছি। এরপরে তো নাম অনুযায়ী সবাইকে ডাকা হচ্ছে। তা আমি গেলাম, যাওয়ার সাথে সাথে গুরু মহারাজ, আমি যেই স্টেজে উঠছি গুরু মহারাজ এরকম আছেন আর আমি এখানে। তো গুরু মহারাজকে প্রণাম দেওয়ার সাথে সাথে আমাকে এরকম হাত দিয়ে থামাইছে। থামানোর পরে গুরু মহারাজকে একটু প্রসাদ খাওয়াবে আর কি। তো খাওয়ার সময় এসে গেছে, ঘড়ি দেখে বলছে মানে আর দেরি করা যাবে না, ওষুধ খেয়ে ওই সময়ই প্রসাদ খেয়ে ওষুধ খেতে হবে। তো আমাকে এরকম হাত দিয়ে থামাইছে, আর আমি যে দাঁড়াইছি গুরু মহারাজ আমার সামনে একটু শুধু পর্দা দিছে, কিন্তু আমি সব দেখতে পাচ্ছি। গুরু মহারাজ প্রসাদ পেয়েছেন, গুরু মহারাজকে ওষুধ খাওয়ানো হয়েছে। গুরু মহারাজের তখন জুতা বারবার চেঞ্জ করা লাগতো, হ্যাঁ, জুতাটা চেঞ্জ করছে, নিয়ে আসছে, মানে অনেকটা সময়, প্রায় 8-10 মিনিটের মতো আমি গুরু মহারাজকে এত কাছ থেকে গুরু মহারাজের দর্শন করতে পারছি। আর গুরু মহারাজের মনে হচ্ছে কি একটা সুন্দর সুগন্ধ গুরু মহারাজের পাশে, সেটা এখন আমার মানে নাকের কাছে গুরু মহারাজকে স্মরণ করলেও এটা আসে। এরপরে গুরু মহারাজকে আরেকটু 2-3টা স্টেপ পেছনে নিয়ে গেছিলেন, সামনে নিয়ে আসার সাথে সাথে আমার জন্য মালা বের করছে, একটা চিকন, তখন মাতাজিদের একটু চিকন মালাই দেয়া হতো, কিন্তু
কিন্তু আমার জন্য বলছে ওইটা না, ওইটা দাও। গুরু মহারাজ নির্দেশ করছে। এবং আমার সবার থেকে আমার ওই যে আমি যে জব করি, আমার মালাটা অনেক মোটা। গুরু মহারাজ বলছে এইটা না, আমার একদম আঙুল দিয়ে এরকম বলছে এইটা না, ওইটা দাও। এরপরে চেঞ্জ করে আমাকে ওইটা দিয়েছে। আর আমি যে মালাটা ধরছি, গুরু মহারাজ অনেকক্ষণ আমার দিকে তাকায় আছে। আর আমি যে প্রণাম করছি, আমি কিচ্ছু বলতে পারছি না, শুধু কান্না করছি। এইটুকু। এরপরে যে নামছি, কি হয়েছে আমি আর আসলে ওখানে বলতে পারি না। পোশাক খাওয়ারও আমার মনে নাই, আমি আবার গাড়িতে উঠে গেছি। কারণ আসার জন্য সবাই বলছে এই শেষ হয়ে গেছে, গাড়িতে ওঠো, সবাই চলে যাবে, মানে রিজার্ভ গাড়ি ছিল। এইভাবে আসলে গুরুদেব আমাকে কি বলবো এত করুণা করছেন। কোন জীবন থেকে কোথায় আসছি আসলে। এইসব আপনাদের মতো এরকম ভক্ত সঙ্গে আসলে, আপনাদেরকে দর্শন করলে আসলে তখন অনুভব করতে পারি। আগে হয়তো একা একা থাকলে তখন আর আমি অনুভব করতে পারি। তো আসলে একা একা যখন থাকি বাসায়, হয়তো এই চেতনা আমার কাজ করে না। কিন্তু আপনাদের মতো এরকম বৈষ্ণব সঙ্গে যখন আপনাদের মতো মহান বৈষ্ণবদের দর্শন করি, তখন মনে হয় যে কত পিছিয়ে আছি। হ্যাঁ, সেদিন আমি প্রভু আমাদের বাসায় গেছিলেন, আমি বলছি যে আমার ইদানিং শুধু মনে হয় যে সবাই দৌড় প্রতিযোগিতায় যখন সবাই চলে যায় আর পেছনে একা দাঁড়ায় থাকে, কাউকে দেখতে পায় না, মনে হয় যে আমি একদম থেকে ছিটকে গেছি। আমার ইদানিং এটা শুধু মনে হয়। সবকিছু মিলায়ে সবাই করুণা করবেন। আসলে আমি যেন আপনাদের চরণ আশ্রয়ে গুরু মহারাজের করুণা নিয়ে যেন থাকতে পারি। এই বৈষ্ণব সঙ্গ জানি না গুরুদেব আমাকে কিভাবে করাবেন। গুরুদেব যেন আমাকে সেই করুণা করেন। আপনারা সবাই আমার জন্য করুণা করবেন। হরি বল। মাতাজিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে গুরু মহারাজের মহিমা কীর্তন করার জন্য। তো সবাই মাতাজির জন্য করুণা করে বলুন হরি বল। মাতাজি গুরু মহারাজের জন্য কান্না করে ফেলছেন। এটা আসলে আমাদের গুরু মহারাজ হচ্ছেন আমাদের আবেগ, আমাদের অনুভূতি।